হাই ফ্রেন্ডস, গ্রাম পঞ্চায়েত থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2024-এ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। বাঁদিকে মেমো নাম্বার শো করছে, ডানদিকে ডেটে 27/6/2024 তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে। তো নোটিশ অনুসারে তোমাদের এখানে বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে গ্রাম পঞ্চায়েতে। তো তোমাদের ওয়াক ইন ইন্টারভিউটা হবে 12/7/2024 তারিখে। 12/7/2024 তারিখে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে। এখানে কিন্তু কোনো রকম এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউ এবং তোমাদের ডকুমেন্টসের উপরে কিন্তু ডিপেন্ড করেই তোমাদের এই জবটা কনফার্ম করা হবে। নিচের থেকে দেখো নেম অফ দ্য পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে তোমাদের না হচ্ছে। টোটাল পোস্ট আছে 9টা। প্লেস অফ পোস্টিং দেখো, এই যে সবগুলো ব্লক দেখতে পাচ্ছ, এতগুলো ব্লক, এইসব ব্লকের আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু আবেদনটা শুরু হয়েছে। তো তোমরা এইসব ব্লকের আন্ডারে যারা পাস করো তারা কিন্তু আবেদনটা করতে পারবে। আচ্ছা, এখানে বলেছে এজ লিমিট তোমরা 65 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এখানে বলে দিয়েছে 30/6/2024 তারিখ অনুসারে। আচ্ছা, তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে 11,000 টাকা। আচ্ছা, এলিজিবিলিটি বলেছে রিটায়ার্ড গভর্নমেন্ট যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। অর্থাৎ তোমরা আগে জব করতে বর্তমানে রিটায়ার করেছো তারা করতে পারবে, বা মিনিমাম যদি তোমাদের সরকারি চাকরির 5 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে, 5 বছর যদি তোমরা জবটা করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। তো এই রিক্রুটমেন্টটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য। ওয়েস্ট বেঙ্গলের দেখো এই যে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের যে সমস্ত ব্লক পড়ছে, যে সমস্ত ব্লকের আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছে, এই সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকেই কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। আচ্ছা, এখানে আবেদন করার জন্য দেখো তোমাদের একটা ফার্স্টে বায়োডাটা তৈরি করতে হবে, যার মধ্যে নিজের নাম, বাবার নাম, তোমাদের ফোন নাম্বার থেকে শুরু করে তোমাদের কোয়ালিফিকেশনের যত কিছু আছে, ডিগ্রি সমস্ত দিবে, একটা ছবি দিবে। তারপরে ওই বায়োডাটা তৈরি হয়ে যাওয়ার পরে তার সঙ্গে তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড, তারপর 2 কপি ছবি, তারপর তোমাদের হচ্ছে এই যে দেখো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট থেকে শুরু করে এক্সপিরিয়েন্স যদি থাকে, এই সমস্ত কিছু কিন্তু 2 সেট জেরক্স করবা। 1 সেট জেরক্স করে কিন্তু ইন্টারভিউ দিন নিয়ে যাবা, এখানে জমা দিতে হবে। আর এক সেট তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় নেবে, এবং তোমাদের অরিজিনালটি কিন্তু থাকতে হবে সঙ্গে। তো টোটাল কিন্তু তোমাদের 3 সেট নিয়ে যেতে হচ্ছে। 1 সেট জমা, 1 সেট রাখতে হচ্ছে তোমাদের কাছে, এবং 1 সেট তোমাদের তো অরিজিনাল। তো এই যে ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিন ডাইরেক্ট। 12/7/2024 তারিখে তোমাদের ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউয়ের দিন তোমাদের কিন্তু ডাইরেক্ট চলে যেতে হবে 10টা 30-এর মধ্যে। এখানে দেখো ঠিকানাটা মেনশন করা রয়েছে, এই ঠিকানায় তোমাদের চলে যেতে হবে। সেখানে ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটি করা হবে। আর ইন্টারভিউর সঙ্গে কিন্তু তোমাদের একটা কম্পিউটার বেসিসে টেস্ট নেওয়া হবে, তোমাদের টাইপিং স্পিডটা কিন্তু নেওয়া হবে। তো সেই হিসেবে কিন্তু তোমাদের 2টো এক্সাম হবে, একটা ইন্টারভিউ আর একটা কিন্তু তোমাদের কম্পিউটার বেসিস টেস্টে নেওয়া হবে। তারপরে কিন্তু তোমাদের জবটি কনফার্ম করা হবে। তো তোমরা যারা এইসব ব্লকের আন্ডারে বাস করো, এইসব গ্রাম পঞ্চায়েতের আন্ডারে থাকো, তারা কিন্তু অবশ্যই এই ফর্মটি ফিল আপ করতে পারো। অর্থাৎ আমি যেভাবে বললাম সেইভাবে করে কিন্তু তোমরা যেতে পারো ইন্টারভিউয়ের দিন, তাহলে কিন্তু তোমরা এই জবটা পেতে পারো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। যদি এই বিষয়ে কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।